আসসালামু আলাইকুম এইচএসসি 27 ব্যাচ। তো তোমাদের অলরেডি প্র্যাকটিক্যাল এক্সাম শেষ হয়ে গিয়েছে। তো প্র্যাকটিক্যাল এক্সাম শেষ হওয়ার পরে তোমরা নিশ্চয়ই খুবই চিল একটা লাইফ লিড করছো। চিল লাইফ লিড করো, তোমরা এটা ডিজার্ভ করো, কারণ তোমরা এই যে পরীক্ষার একটা মাস, এই একটা মাস তোমরা অনেক বেশি পরিশ্রম করেছো। তো তোমরা অবশ্যই বিনোদন ডিজার্ভ করো বা তোমরা অবশ্যই বিশ্রাম ডিজার্ভ করো। তো বিশ্রাম নাও, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাদের সামনে তোমাদের কলেজ জীবন। তো কলেজ জীবন এবং স্কুল জীবনের মধ্যে কিন্তু অনেক আকাশ থেকে পাতাল তফাৎ আছে। তাই রিয়ালিটিটা তোমরা যত বেশি দ্রুত বুঝবা তত বেশি তোমাদের জন্য মঙ্গল। তো তোমরা হয়তো বা মনে মনে আমাকে গালাগালি করতে পারো যে ভাইয়া পরীক্ষা শেষ হলো না, আপনি আমাদেরকে রিয়ালিটি চেক দিতে চলে আসছেন, ভয় ভয় দেখাতে চলে আসছেন। অ্যাকচুয়ালি তোমাদেরকে ভয় দেখাতে চলে আসতেছি না। তো দেখবা নর্মালি বাচ্চাদের যখন হচ্ছে আমরা চকলেট খেতে মানা করি তখন বাচ্চারা হচ্ছে কান্নাকাটি করে, পা ছড়ায় কান্নাকাটি করে। তো তাদেরকে যখন আমরা সবজি দিই, সবজিটা সে খেতে চায় না। যখন চকলেট দিই, চকলেট সে খেতে চায়। চকলেটটা ক্ষতিকর জেনেও আমি যদি কোনো বাচ্চাকে আমি চকলেট দিই, তার মানে আমি ওই বাচ্চার ক্ষতি করছি, তার দাঁতের ক্ষতি করছি, তার হেলথের ক্ষতি করছি। কিন্তু বাচ্চার জন্য যেটা উপকারী সেটা আমি দিচ্ছি না। তাই তোমাদের সামনে যেই সিচুয়েশনগুলো তোমরা ফেস করবা, এটা যদি এখন থেকেই তোমাদের মাথায় না থাকে, তাহলে পরবর্তীতে তোমরা দেখবা পা স্লিপ করে এত নিচে পড়ে গেছো যে উপরে ওঠার আর সুযোগ নাই। হ্যাঁ, তো তোমাদের কিছু রিয়ালিটি চেক দিই। স্কুল লাইফ আর কলেজ লাইফের মধ্যে আকাশ থেকে পাতাল তফাৎ। প্রথমত প্রথম যে ডিফারেন্স তোমরা পাবা সেটা হচ্ছে তোমার ফ্রেন্ড সার্কেল আগের ফ্রেন্ড সার্কেল আর থাকবে না। হ্যাঁ, আগে যে তোমাদের স্কুল লাইফে যে একটা বিরাট ফ্রেন্ড সার্কেল ছিল, একটা 10 বছরের একটা বন্ডিং বা 5 থেকে 6 বছরের একটা বন্ডিং, ওইটা তোমার কলেজ লাইফে যে হারায় যাবে। কেন হারায় যাবে? এটা প্রকৃতির নিয়মে হারা যাবে। কারণ তোমার বন্ধুর কলেজ পড়বে এক জায়গায়, তোমার কলেজ পড়বে আর এক জায়গায়। হ্যাঁ, তো ফ্রেন্ডশিপের যে আমরা ডেফিনেশন স্কুল লাইফে দেখেছিলাম, সেটা কলেজ লাইফে যে একটু ভিন্ন। দেখবা তোমার স্কুল লাইফের ফ্রেন্ডগুলোর মতো কলেজ লাইফের ফ্রেন্ডগুলো এতটা সেলফলেস না, হ্যাঁ, এতটা উপকারী না। তো ব্যতিক্রম আছে, আমার কলেজ লাইফের ফ্রেন্ড সার্কেল অনেক ভালো ছিল, স্কুল লাইফের ফ্রেন্ড সার্কেল অনেক ভালো ছিল, কিন্তু প্রথম ধাক্কাটা খাবে এই জায়গায় যে তোমার ফ্রেন্ড সার্কেল আলাদা হয়ে যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার বাস্তবতা শেখার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে তোমার পড়াশোনা একটা বড় ধরনের চেঞ্জ আসবে। পড়াশোনা একটা বড় ধরনের চেঞ্জ আসবে। তো নর্মালি যারা তোমার কমার্স এবং আর্টসের স্টুডেন্ট আছো, তোমরা যে বই টেক্সট বই পড়েছো, তো দেখবা ইন্টারে ওঠার পরে তোমরা টোটাল যে টেক্সট বুক ছিল তোমাদের 14টা সাবজেক্টের টেক্সট বুক এক করলে যে প্রশ্ন হয়, ইন্টারে এক একটা সাবজেক্টের এক একটা পেপার, হ্যাঁ, এক একটা পেপার বা পত্রের সাইজ হচ্ছে তোমার টোটাল এসএসসি লাইফে যা পড়ছো তার সমান। অ্যাকাউন্টিং বইয়ের প্রশ্ন এত এত মোটা, হ্যাঁ, শুধু ফার্স্ট পেপার। আবার সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার তোমার পড়তে হবে। তো কলেজ লাইফের যে 2 বছর, এটা চোখের পলকে চলে যাবে। তোমার 9-10-এ যে যত সময় পেয়েছো, এই 2 বছরে তোমরা যে সময় পেয়েছো, যে পড়াশোনা করছো, সেটার তোমার 7 থেকে 8 গুণ বেশি পড়াশোনা করা লাগবে তোমার হচ্ছে কলেজ লাইফে। এবং তোমার এসএসসি লাইফে মনে হয়েছে যে না, আর্টস কমার্স অনেক সোজা, কত চিকন চিকন বই, আবার থিওরি আছে, ম্যাথ তেমন একটা নাই, এগুলো কোনো পড়াশোনা নাকি? পড়াশোনা টের পাবা যখন তুমি বুক লিস্টটা যখন কলেজ থেকে দিবে এবং যখন তুমি বইয়ের দোকানে যাবা, তখন দেখবা যে পড়াশোনা কাকে বলে। কলেজ লাইফে তুমি ওই ভারী ভারী বই, আমরা যেমন স্কুল লাইফে যে কাজটা করতাম, যে যেদিন যে সাবজেক্টের ক্লাস থাকতো ওই সাবজেক্টের বই নিয়ে আমরা স্কুলে চলে যেতাম। বেশি একটা ভার হতো না, 7-8টা বই নিলেও বেশি একটা ভার হতো না। কিন্তু দেখবা কলেজ লাইফে তুমি বই নিয়ে কলেজে যেতে পারতেছো না, তোমার হচ্ছে ভাগ করা লাগতেছে। আমি হচ্ছে চ্যাপ্টার ভাগ করে ফেলতাম, চ্যাপ্টার ভাগ করে প্রত্যেকটা বাইন্ডিং করতাম, মোলাট করে যেদিন যে চ্যাপ্টার পড়াতো টিচার, ওই চ্যাপ্টারটা আমি নিয়ে যেতাম। ওই চ্যাপ্টারই মনে হতো যে একটা বই। হ্যাঁ, তো তোমাকে আগে থেকে মেন্টাল প্রিপারেশন নিতে হবে যে সামনের যে লাইফটা তুমি লিড করতে যাচ্ছ, ওই লাইফটা তোমার অনেক বেশি স্ট্রাগল থাকবে তোমার স্কুল জীবন থেকে। হ্যাঁ, তারপরে থার্ড যে স্ট্রাগল তুমি ফেস করবা, সেখানে হচ্ছে স্কুল লাইফের টিচাররা যেমন ভেঙে ভেঙে তোমাকে পড়া বুঝিয়ে দিয়েছে, কলেজ লাইফের টিচাররা তোমাকে ভেঙে ভেঙে পড়া বুঝিয়ে দিবে না। কোথা থেকে পড়া যাচ্ছে, তুমি যদি ক্লাসে মনোযোগী না থাকো, তাহলে কোথা থেকে পড়াচ্ছে, কই চলে যাচ্ছে, কোথা থেকে পড়বা। যেমন স্কুল লাইফে আমরা কিছু পারি না পারি একটা জিনিস জানতাম, যে টেক্সট বুক ফার্স্ট টু লাস্ট রিডিং দিলে আমার এ প্লাস কেউ আটকাতে পারবে না। কিন্তু কলেজ লাইফে আমি তোমাকে এই পরামর্শটা দিতে পারবো না, কারণ কলেজ লাইফে তোমার যে বইয়ের প্রশ্ন আছে 500 থেকে 600 পেজ, তুমি কোনটার থেকে পড়বা, টেক্সট বুক তুমি কত রিভিশন দিবা। তাই ইন্টার লাইফে দেখবা এইচএসসিতে তোমার হচ্ছে জিপিএ 5 পাওয়ার সংখ্যা কিন্তু অনেক বেশি কমে যায়, কারণ স্টুডেন্টরা বুঝেই না কোথা থেকে শুরু করতে হবে, কোথা থেকে পড়া ক্যাপচার করতে হবে, কোথায় যে ইমপ্লিমেন্ট করতে হবে। তাই তোমার আগে থেকে মেন্টাল প্রিপারেশনটা
এখন থেকে বিল্ড আপ করো যে তোমাকে স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করার অভ্যাস করতে হবে। তো স্ট্র্যাটেজিক্যালি কীভাবে পড়াশোনা করবা, সামনে বহুত সময় আছে, তখন আস্তে আস্তে বলে দিব। এবং সামনে তোমাদের যখন নটরডেম কলেজের সার্কুলার যখন দিয়ে দিবে, তখন আমি একটা ভিডিও বানাবো কলেজ অ্যাডমিশনের জন্য কীভাবে প্রিপারেশন নিবা। আপাতত এই সময়টাতে তোমার হচ্ছে স্কিল সেটের দিকে নজর দাও, তারপর হচ্ছে তোমরা লাইফস্টাইল ঠিক করো, বিভিন্ন অভ্যাস ঠিক করো, প্লাস এই যে কথাগুলো বললাম এই কথাগুলো মাথায় রাখো বা মেন্টালিটিতে রাখো। কারণ তোমরা এখন আর ওই ছোটো বাচ্চা নেই, বা কেউ তোমাদেরকে ওই কান ধরে নিয়েও আসবে না কলেজ থেকে। তো কলেজ লাইফে হচ্ছে তোমার যেই তুমি যে বয়স তোমার বাড়ছে এবং তুমি যে প্রাপ্তবয়স্ক হচ্ছ এবং তুমি যে একজন ম্যাচিউর্ড একটা মানুষে কনভার্ট হচ্ছ, এটার একটা প্রথম রিয়ালিটি চেক হচ্ছে তোমার কলেজ লাইফ। এবং কলেজ লাইফটা তোমার অনেক বেশি স্ট্রাগলিং এবং একই সাথে অনেক বেশি তোমার কি জাঁকজমকপূর্ণ। তো জাঁকজমকপূর্ণ কোন দিক দিয়ে বলছি, কারণ স্কুল লাইফে তোমরা ক্লাবিং অ্যাক্টিভিটিসের সাথে পরিচিত ছিল না, কলেজ লাইফে দেখবে অনেক ধরনের ক্লাবিং অ্যাক্টিভিটিসের সাথে পরিচিত হচ্ছ, তোমার নেটওয়ার্কিং বাড়তেছে, তোমার হচ্ছে পড়াশোনার একদিক দিয়ে যেমন প্রেশার আছে, তেমনি অন্য দিক দিয়ে তোমার হচ্ছে এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিসে অনেক অপরচুনিটি থাকছে। তো দেখবা সময়টা খুব দ্রুত চলে যাবে। হুট করে দেখবা একদিন আবিষ্কার করবা তুমি সেকেন্ড ইয়ারে উঠে গেছো, সেকেন্ড ইয়ারে উঠবা, হুট করে আবিষ্কার করবা তোমার সামনে এইচএসসি পরীক্ষা। টাইম খুব দ্রুত যায় ভাই। তো কলেজ লাইফটাতে তোমার একটু কনসার্নড হয়ে, এতদিন স্কুল লাইফে যা করছো একটু কনসার্নড হয়ে, একটু তোমার হচ্ছে সিরিয়াস হয়ে পড়াশোনা করো। কারণ এই 2টা বছরের পড়াশোনা তোমার পরবর্তী 4 থেকে 5 বছরের পড়াশোনাকে একটা শেপ দিবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং কলেজ অ্যাডমিশন সম্পর্কে বিস্তারিত জানতে আমরা কিন্তু আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের জন্য কলেজ অ্যাডমিশন কোর্স নিয়ে আসছি। তো কলেজ অ্যাডমিশনের যারা প্রিপারেশন নিবে বা যারা হচ্ছে নিজেদের বেসিক ঝালাই দিতে চাও, বাংলা এবং ইংলিশের বেসিক গ্রামারে যাদের দুর্বলতা রয়েছে, বেসিক ঝালাই নিতে চাও, তোমাদের জন্য সামনে আমাদের কোর্সের অ্যানাউন্সমেন্ট আসবে। এখনও আসেনি, অনেকে আমাকে ইনবক্স করছো যে ভাইয়া কোর্স কবে আসবে। কোর্স যখন রেডি হয়ে যাবে তখন কোর্সের অ্যানাউন্সমেন্ট চলে আসবে। তো তোমরা আপাতত সেই পর্যন্ত ওয়েট করো এবং ইন দ্য মিন টাইম তোমরা হচ্ছে বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখতে থাকো, প্লাস হচ্ছে তোমরা নিজেদের বেসিকের জন্য প্রিপারেশন নিতে থাকো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।